নমস্কার, পোস্টবক্স 204-এ সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এক ভাষা থেকে আরেক ভাষায় ওয়ার্ড বা ফ্রেজের আদান প্রদান খুবই সহজ একটি ঘটনা। আমরা কথা বলার সময় অনেক বিদেশি ফ্রেজ বা শব্দ আমরা ইউজ করে থাকি জেনে অথবা না জেনে। আজ আমি আলোচনা করব 5টা ল্যাটিন ফ্রেজ নিয়ে, যেটা আমরা খুব স্বাভাবিকভাবেই বলে থাকি। খুবই কমন 5টি ফ্রেজ, যেটার অরিজিন হলো ল্যাটিন। প্রথম, মোডাস অপারেন্ডি। মোডাস অপারেন্ডি মানে মোড অফ অপারেশন, অর্থাৎ কার্যপদ্ধতি। কোনো কিছু করার পদ্ধতিকে বলে মোডাস অপারেন্ডি। 2 নম্বর হলো কার্পে ডিএম। এটা ভীষণ পপুলার একটি ফ্রেজ, যার অরিজিন কিনা ল্যাটিন। এর অর্থ হলো সিজ দ্য ডে। এই একইভাবে কার্পে নকটেম আছে, কার্পে ভিনাস আছে। 3 নম্বর হলো এটসেটেরা। এটা সবাই আমরা ব্যবহার করি। ইত্যাদি অর্থে ইটিসি আমরা ব্যবহার করি, ইটিসি ফুল স্টপ, এর ফুল ফর্ম হলো এটসেটেরা। 4 নম্বর হলো বোনাফাইড বা বোনাফিডে, এর অর্থ হলো জেনুইন। এবং আমাদের 5 নম্বর ফ্রেজ হলো কারিকুলাম ভেটা, যেটাকে আমরা চিনে থাকি সিভি হিসেবে। কোনো চাকরির পরীক্ষা দেওয়ার সময় বা কোনো ইন্টারভিউ দেওয়ার সময় প্রার্থীর অ্যাকাডেমিক ডিটেলস বা পার্সোনাল ডিটেলস যার মধ্যে সবটা বলা থাকে তাকে বলা হয় কারিকুলাম ভেটা বা সিভি। এই সিভি হলো, অর্থাৎ কারিকুলাম ভেটা হলো একটি ল্যাটিন ফ্রেজ। তো আজ আমরা আলোচনা করলাম 5টা ফ্রেজ নিয়ে, ভীষণ কমন, যেগুলো আমরা রোজ ব্যবহার করে থাকি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমরা আরও ফ্রেজ নিয়ে কথা বলবো। সেটা ল্যাটিন হতে পারে, সেটা ফ্রেঞ্চ হতে পারে। আমাদের অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর কোনো এই জাতীয় আরও কোনো ভিডিও যদি দেখতে চান তাহলে সেটাও জানাবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন।